মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরে, মিস সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছেন, সুলতানা তুমি আবার পড়ো। এবার মিস সুলতানা যখন চতুর্থবার বলল, মিস সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছেন, সুলতানা বোন রে, ও বোন, এই গানটা আমার খুব ভালো লাগলো বোন। বোন, এই গানটা কি তুমি আমার দিতে পারবা নাকি? মিসেস সুলতানা ডাক দিয়ে বলতেছে, বোন সাহারা, তুমি যেই অবস্থায় আছো এই অবস্থায় এই গান ধরা যাবে না, এই গান আমি তোমাকে দিতে পারবো না। ডাক দিয়ে বলে, বোন রে, তুমি আমায় যা বলবো আমি তাই মেনে নিব। তুমি বলো না এই গান পাইতে কি করণ লাগবে, এই গান লিখেছে কে, এই গানের মালিক কে? তখন আমার বন্ধুগান মিসেস সুলতানা ডাক দিয়ে বলল, বোন রে, এই গানের মালিক দুনিয়ার কোনো মানুষ নয়, এই গানের মালিক হলো আমার আল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন। পড়েন না, তানজিলুম মির রাব্বিল আলামিন। এবার বন্ধুরে, সাহারা ডাক দিয়ে বলতেছে, সুলতানা, আমি না হয় গান বাদ্যর পাগল হইয়া, আমি বন্ধু বান্ধবীর আমোদে পড়িয়া ফুর্তিকরণের জন্য আমি গভীর রজনীতে রাস্তায় বের হয়েছি, কিন্তু বোন তুমি তো একজন মুসলিম ধর্মের মানুষ, ও বোন তুমি এত রাত্রে রাস্তায় একা বের হয়েছো কেন? ডাক দিয়ে কয়, সাহারা, হয়তোবা তোমার জানা নেই, আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি পাশাপাশি। আমি আমার স্বামীর অনুমতি নিয়া বাবার বাড়িতে এসেছিলাম। বলে, বাবার বাড়িতে আসছিলা, বাবার বাড়ি থেকে তুমি দিনের বেলায় যাইবা, রাত্রি বেলায় কেন আবার স্বামীর বাড়ি যাও? বলে, ডাক দিয়ে বলে, বোন রে, আমার স্বামী তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, স্বামীকে আমার তাহাজ্জুদের নামাজের জন্য ডাক দিতে হয়, এজন্য বাবার অনুমতি নিয়া আমি আমার স্বামীকে ডাকার জন্য যাব। ইন দি মিন টাইম দেখলাম তোমার এই দুরবস্থা। আমার বন্ধুগণ সাহারা ডাক দিয়ে বলতেছেন, সুলতানা, মনে যদি কিছু না নাও, আমি আজকে রাত্রের জন্য তোমার বাড়িতে একটু আশ্রয় নেব। অবাজান সাহারা বেগমকে যখন এবার সুলতানা নিজের বাড়িতে নিল, নিজের বাড়িতে নেওয়ার পর আগে গোপন একটা কক্ষে বসে রাখলো। স্বামীর কানে কানে যায় সুন্দর করে বলল, স্বামী, আমার এই অবস্থা, আমার ক্লাসমেট, আমার একজন বান্ধবী, ধর্ম তার খ্রিস্টান ধর্ম, এই বান্ধবীটা হঠাৎ করে এরকম যুবকদের খপ্পরে পড়ে গেছে, যুবকরা তাকে ভিন্নভাবে শ্লীলতা হানি করতে চাইছে, বান্ধবীটার টাকার অভাব নাই, শয়তানের ফেরে পড়িয়া বাবা মার আদরে দুলালি হইয়া এইভাবে নিজের দিকে নিজে তাকায় নাই। আজকে হঠাৎ করে আমার সাথে প্রতিমধ্যে যখন দেখা হয়ে গেছে, বান্ধবীটা আমার সাথে আমার বাড়িতে আছে, আজকে রাত্রে আমার বাড়িতে থাকবে। এবার মিস সুলতানার স্বামী ডাক দিয়ে বলতেছেন, কোনো সমস্যা নাই, তবে তুমি একটা কাজ করো, ও যে ঘরে বসে আছে ওই ঘরে আরো ডবল পর্দা লাগায় দাও, যেন আমার নজর ওই দিকে না যায়, আমাদের শরীয়তের বিধান যেন খেলাপ না হয়। সাহারা ব্রোকার ডাক দিয়ে কয়, এটা কেমন ধর্ম? আমি আসছি, আমারে দেখতেই চায় না, আবার পর্দা ডবল করে দিতে কয়। ইহাই স্বাভাবিক, গরু উলঙ্গ থাকবে ইহাই, আর মানুষ পোশাক পরবে ইহাই স্বাভাবিক। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার মিস সুলতানা সাহারা ব্রোকারকে সুন্দর করে নিজের কাপড় যখন পরায় দেয়,
সাহারা ব্রুকার নিজে নিজেই ইসলাম ধর্মীয় পোশাক মুসলিমদের পোশাক পরিধান করার পর হিজাব আর বোরকা গায়ে দেওয়ার পর একবার আয়নার কাছে যায়, আর একবার নিজের নিজে দেখে, একবার আয়নার কাছে দাঁড়ায়, আর একবার নিজের দিকে দেখে। কত সুন্দর দেখা যায় বাজানো। সাহারা ব্রুকার দেখতেছে স্বামী ইমামতি করবে আর তার স্ত্রী পিছনে মুসল্লি হইয়া নামাজ আদায় করবে। স্বামী একটু আগে দাঁড়াইছি আর স্ত্রী একটু কয়েক হাত পিছনে দাঁড়াইছি, একটু বাঁ দিকে দাঁড়িয়েছি। এবার আমার বন্ধুগণ তারা দুই স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ আদায় করলো। নামাজ আনতে এবার সাহারা ব্রুকারের বান্ধবী মিসেস সুলতানা আল্লাহর দরবারে বলতেছেন সাহারাকে কেন্দ্র করে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আরো বাজানো, আরো আয়াত তেলাওয়াত করতেছি। এক পর্দায় সাহারা ব্রুকার শুনতে পাচ্ছে স্বামী আর স্ত্রী দুইজনে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ, হেদায়েতের মালিক তুমি, আল্লাহ হেদায়েতের মালিক তুমি, দুনিয়ার কোনো মানুষকে বানাও নাই। ওগো মালিক, এই সাহারা ব্রুকারকে যদি ইসলামের সৌন্দর্যটা দিয়ে দিতা, হেদায়েত নামক দৌলত দিতা, আজকে আমার ঘর থেকে সে যদি মুসলমান হইয়া যাইত, আল্লাহ গো, তাইলে আমি বান্ধবী হিসাবে আখিরাতের ময়দানে তোমার কাছে জবাব দিতা থেকে আমি রক্ষা পাইতাম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। সাহারা শোনার পরে ডাক দিয়ে বলতেছেন, ব্যাপার কি? এই দোনো জামাই বউ, হাজবেন্ড আর ওয়াইফ দুইজন মিলে আমার জন্য তাদের রবের কাছে কাঁদতেছে। আমার বন্ধুগণ যখন মোনাজাত শেষ হয়ে গেল, মিস সুলতানা সাহারার কাছে এসে ডাক দিয়ে বলে, সাহারা ব্রুকার, মনে যদি কিছু না নাও, তোমাকে আমার যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহর পথের প্রতীক তুমি হইয়া যাও, তোমার দাম আরো বেড়ে যাবে, তোমার সম্মান আরো বেড়ে যাবে। সাহারা ব্রুকার ডাক দিয়ে বলতেছেন, বান্ধবী মনে যদি কিছু না নাও, আগে আমার ওই গানটা একটু দেখাও, ওই গানটা আমি একটু দেখতে চাই, ওই গানটার মালিককে আমি পরে তালাশ করব, আগে গানটা আমার একটু দেখাও। এবার বন্ধুরে মিসেস সুলতানার স্বামী তো আলাদা রুমে চলে গেছি, তারা বান্ধবীরা কথা বলবে, এখানে যেন কানের পর্দার কোনো খেলাপ না হয়। আল্লাহু আকবার। কানের পর্দার যেন কোনো খেলাপ না হয়। ও যুবক ভাইরা, ভাওয়াল মির্জাপুর এলাকার বাপ ভাইরা, বাংলা বাজার রোডের এলাকার বাবারা ভাইরা, গাজীপুর সদর থানায় বসবাসরত আমার বাপ ভাইরা, আল্লাহর রাস্তায় কেউ কারো দিকে তাকাইবেন না। আসেন না আজকের এই লাইলাতুল বরাত থেকে নিয়ত করি, আজকের রাত্রে আমার আপনার জন্য জীবনের শেষ লাইলাতুল বরাত হইতে পারে। আগামী বছর বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, কি গুনাহ করেছি, এই গুনাহগুলি থেকে মাপ দেওয়ার মালিক কে? আবার বলেন না কে? ওই আল্লাহর কাছে মাপ চাইতে রাজি আছি না নাই? আবার বলেন রাজি আছি না নাই? মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, আপনি আল্লাহর কাছে কত গুনাহ করেছেন। আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হইয়া যায়, আর আল্লাহর মাফ করার দৃশ্য কিন্তু এর চাইতে বেশি। আমার বন্ধুগণ, আমার আপনার গুনার সীমানা আছে, আল্লাহর মাফ করার কোনো সীমানা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সাহারা ব্রুকার দেখেন কেমনি ইসলাম কবুল করেন। আমার বন্ধুগণ আমার ভাইরা, সাহারা ব্রুকার দেখেন কেমনি ইসলাম কবুল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনলে অটোমেটিক আপনার চোখ থেকে পানির ফোঁটা পড়ে যাবে। একটু খেয়াল করবেন বাজান, গভীর মনোযোগী হয়ে যাবে। সাহারা ব্রুকার এবার ডাক দিয়ে বলতেছেন, বান্ধবী মনে যদি কিছু না নাও, এই গানটা আমার একটু দেখাইবা। এবার মিসেস সুলতানা কোরআন শরীফ নিয়ে আসলেন। কোরআনের প্রথম সূরা যখন খুললেন, আর মিসেস সুলতানা যখন আবার ওই সুরিত কণ্ঠ দিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
যারা জানেন পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আওয়াজ দিয়া বলেন না আমিন। সাহারা প্রকারে ডাক দিয়ে বলতেছেন, সুলতানা ওটা তুমি ধরে 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 তুমি স্টাডি করতেছো, আমার একটু ধরতে দাও না। মিসেস সুলতানা ডাক দিয়ে বললেন, বান্ধবী আমাদের এই গানের কিতাব ইচ্ছা করলেই ধরা যায় না, এই গানের কিতাব ধরার আগে পবিত্রতা অর্জন করা লাগে, ওযু করা লাগে, পবিত্র হওয়া লাগে। মিস সাহারা প্রকার ডাক দিয়ে বলতেছেন, পবিত্র কেমনে হবে একটু বলে দাও না। মিসেস সুলতানা ডাক দিয়ে বলেন, বোন রে মনের পবিত্র হইতে হবে আগে, বাহিরের বাহ্যিক পবিত্র পরে, বাহিরের পবিত্র পরে আগে মনটা তোমার পবিত্র করতে হবে। বলে কেমন? বলে এই গানের মধ্যে আছি, পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে এই গানের কিতাবের মধ্যে এই গানের মালিক আল্লাহ বলে দিয়েছেন সবচাইতে উৎকৃষ্ট মানের ধর্মের নাম হলো ইসলাম। যে ইসলাম ধর্মটা আল্লাহর মনোনীত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এবার সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছেন, ইসলাম কবুল করতে গেলে কি করা লাগবে? মিসেস সুলতানা ডাক দিয়ে বলতেছেন, ছোট্ট একটা বাক্য তোমাকে স্বীকার করা লাগবে, মনে প্রাণে জবানে অন্তরে সব ভাবেই তোমার বলা লাগবে। বলে আমাকে তাইলে বলে দাও, পড়ায় দাও। মিসেস সুলতানা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজানরে সাহারা ব্রোকার যখন কালেমা পড়ে ফেললেন, মিসেস সুলতানা বাইরে যাইয়া ডাক দিয়ে তার হাজবেন্ডকে বলতেছেন, কপাল ভালো, আল্লাহ আমার বান্ধবীকে, আল্লাহ তার মনোনীত ধর্ম ইসলামের দিকে আল্লাহ কনভার্ট করে দিয়েছে। এই নি সাহারা ব্রোকার দিকে আল্লাহওয়ালা হয়ে গেল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, আমি আগেই বলেছি আজকে রাত্রে বেশি সময় আমি আপনাদেরকে দিতে পারবো না, অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে চলে যাব। দেখেন তো দেখে দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফেলাইতে পারেন কিনা। যখন মিসেস সুলতানা তার স্বামীকে ডাক দিয়ে বলল, স্বামী আমার বান্ধবী দেখি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওর মা বাপ, ওর আত্মীয় স্বজন, ওর স্নেহভাজন, পড়োশি প্রতিবেশী আমাদের উপর নাকি আবার কোনো টর্চার করে। সাহারা ব্রোকার ভিতর থেকে চিল্লে চিল্লে বলে, সিদ্ধান্ত আমার, কারো বাবার ক্ষমতা নাই তোমাদের কিছু করার। আমরা গুনাহগার গো আল্লাহ। ও ভাই, আল্লাহ মাফ করে দিলে কারো শক্তি আছে ধরে রাখা? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। দেখেন না এতগুলো মানুষ আওয়াজে আসছে কেন? এত জোরে বলেন না, আমরা গুনাহগার গো আল্লাহ। জোরে, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। নারে তাকবীর,
যখন আমি ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমায় দিবা নিশি ডাকবো আমি বারংবার, তাই তো তোমায় দিবা নিশি ডাকবো আমি বারংবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ। সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা লাইলাতুল বরাতে আল্লাহর কাছে তওবা করতে চায় কি চায় না একটু দেখি, একটু শুনি। আমরা গুনাহগার গো আল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ আছে না ভাই? এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা আমরা গুনাহগার গো আল্লাহ। মাশাআল্লাহ, এবার সামনের বাইরা, পিছনে বাইরা, দাঁড়ানো বাইরা সবাই আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে নারায়ে তাকবীর। আর 10-15 মিনিট বললে কষ্ট হবে, সমস্যা হবে কোনো? চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? শরীয়তপুরি মানেই নতুন কিছু, কথা কয় না? শরীয়তপুরি মানেই কি নতুন কিছু, কারো সাথে কোনো জোড়াতালি মিলে না। কবুল করার মালিক কে? আল্লাহ। যখন এই কথা কইছে সিদ্ধান্ত আমার, তোমাদের কারো কিছু, কাউকে কিছু করার ক্ষমতা কারো নাই, কারো বাবার নাই, তখন মিস সুলতানার স্বামী ডাক দিয়ে বলতেছে, এ এলাকায় তো মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, আজকে ফজর আজান দিব আমি। ঘটনাক্রমে সাহারা ব্রোকারের বিল্ডিংটাও ছিল পশ্চিম দিকে, আজান দিব কোন দিকে ফিরা? কি এর কথা কয়? এডি কি সিআইডি? এডি কি এনো কি? আরো 2 ঘন্টা? আহা শোনা গো, আমার ভাইয়ের বাড়ি মনে সিরাজগঞ্জ গো, নাইলে উত্তরবঙ্গ হবে, নাইলে এই অঞ্চলেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মোহাব্বতের ভাই, ঠিক কিনা বলেন? যারে যার ভাল লাগে, তাই না? তো ঘটনাক্রম ওই প্রাসাদটা ছিল পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। কেবলামুখী হইয়া এবার মিস সুলতানার স্বামী আজান দিবে। যখন আল্লাহু আকবার একবার বইলে শেষ, 2বার বলা শেষ, 3বার যখন বলবে, লিখক লিখে সাহারা ব্রোকারের বাপের নির্মাণ করা সেই বিল্ডিং এর ইটা একটা একটা কইরা খুইলা পুইরা যায়। মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজের পাওয়ার আছে না নাই? যেমন আছে না নাই? এখন সাহারা ব্রোকার যখন কালেমা পড়ছে, সাহারা ব্রোকার খালি নিজে নিজেই এদিকে নাক লাগায়, ওদিকে নাক লাগায়। সুলতানা ডাক দিয়ে কইতেছে, সুলতানা ডাক দিয়ে কইতেছে, কি সঙ্গ তুমি? কয় আমার গায়ে আগে ছিল মদের গন্ধ, এখন কেমন জানি একটা আলাদা খুশবু পাইতেছি। ইসলামের পক্ষে আসলে ইসলামের ঘ্রাণ আল্লাহ দেয় কি দেয় না? ইসলামের সঙ্গতি আছে না নাই? কোরআনের ঘ্রাণ আছে না নাই? আপনি দেখবেন চোরের সাথে চলবেন, দুই একদিন চুরি করতে মন চাইবে। আপনি বিড়িখোরের সাথে চলবেন, বিড়ি নাও যদি খান, ওর লগে চলার কারণে দেখবেন আপনি 60-এর থেকে বিড়ির গন্ধ আসবে। আর আতর লগে চলেন, আতর যদি নাও কিনেন, আপনি বাড়ি তাইলে আপনার বউ ডাক দিয়ে বলবে, তোমার শরীর থেকে কেমন যেন একটা ভালো ঘ্রাণ আসতেছে। হ্যাঁ, গরু উলঙ্গ থাকবে, ইহাই স্বাভাবিক। মানুষ পোশাক পরিধান করবে, ইহাই স্বাভাবিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তুমি সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছে, এই যে এত সুন্দর গ্রান পাইতেছি, এই গ্রান কি সব সময় থাকবে? সুলতানা ডাক দিয়ে বলতেছে, খালি দুনিয়াতে না।